রেস্টুরেন্টের খাবার বাসায় বানিয়ে নিলাম। ফ্রাইড রাইস তৈরি করেছি, চিকেন ফ্রাই আর হচ্ছে সবজিটা তৈরি করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চুনি সংসার থেকে বলছি। আজকে আমি পোলাও চাল ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিচ্ছি। পোলাও চালটা গরম পানিতে লবণ আর কিছুটা তেল ব্যবহার করে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এরপর এটাকে সিদ্ধ করে এক পাশে রেখে এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে সুন্দর করে এখানে আমি হলুদ মরিচ দিয়ে দেব, আর এটাকে মরিচ দিয়ে তারপর কিছুটা লবণ ব্যবহার করব। লবণ ব্যবহার করে এটাকে সুন্দর করে ভালো করে ম্যারিনেট করে নেব। কিন্তু আমরা এখানে কিন্তু আদাও ব্যবহার করব, হালকা পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করে এটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে নেব আমি। এটা ভালো করে এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি সুন্দর করে কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে চিকেনটা ভালো মচমচে হবে আর খেতেও মজা লাগবে। আপনারা অনেকে আটা বা ময়দা বা বেসন দিয়ে করেন, আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে ট্রাই করতে পারেন, দেখবেন খুব খেতে মজা লাগে। চিকেনটা ভাজার পর খুব ভালো মচমচে থাকে। এরপর এটাকে ভালো করে আমি মেখে নেব, ভালো করে মেখে রেখে দেব এক পাশে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, আঠালো ভাব চলে এসেছে চিকেনটার মধ্যে। ভালো লবণ ব্যবহার করে একটু তারপর এটাকে রেখে দেব, ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর এক পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, সুন্দর করে তেল গরম করে এর মধ্যে আমি একটি ডিম ছেড়ে দেব। ডিমটাকে ভালো করে গ্রেট করে নেব, ভালো করে খুঁচুন দিয়ে এটাকে নেড়ে ভেঙে নেব। দেখতে পাচ্ছেন এটাকে ভেঙে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি আর কিছুটা মরিচ কুচি দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে এটার মধ্যে ভেজে নেব এগুলো। এরপর ভেজে নেওয়ার পর এখানে আমার ফ্রোজেন করা আগে থেকে কুচি করে রাখা ছিল ডিপে, এইগুলো আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি সুন্দর মতো। গাজরটাকে নেড়ে মিক্স করে নেব এর সাথে। এরপর লবণ ব্যবহার করব সামান্য পরিমাণে, কারণ আমার পোলাও চালের মধ্যে সিদ্ধ করার সময় সেখানে আমি লবণ ব্যবহার করেছিলাম, এই জন্য এখানে বেশি লবণ ব্যবহার করব না। এটাকে ভালো করে নেড়ে নিব, নেড়ে নিতে হবে ভালো মতো, নাহলে এটা সিদ্ধ হবে না। এরপর সিদ্ধ হওয়ার পর এখানে আমি সুন্দর করে এটা ভালো করে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার সিদ্ধ হওয়ার পর এখানে আমি সুন্দর করে পোলা চালগুলো ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো মতো দিয়ে দেব এটাকে। এরপর খুচিনের সাহায্যে সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে নেব। আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব পুরোটা। মশলাটা ডিমের আর গাজরের মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার এটা মাখানো হয়ে যাচ্ছে। ভালো করে এটা মিক্স করে এটা দেখুন ফ্রাইড রাইসের মতো দেখতে হয়েছে কিনা বলবেন আপনারা। এটা এরপর আমি ভালো করে নিয়েছি, এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখুন মিক্স করে নিয়েছি। ভালো করে মেশাতে হবে, না হলে এক পাশ দিয়ে মিশবে আর এক পাশ দিয়ে না মিশলে এটাকে ভালো হবে না। এরপর এখানে আমি ওটা রেখে এক পাশে আবার আরেকটি পাত্রে আমি সুন্দর করে পানি দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, তারপর ফুলকপি ছিল ফ্রোজেন, তারপর ব্রকলি ছিল ফ্রোজেন, আর ছিল গাজর আর ক্যাপসিকাম আর দুইটা মরিচ, এগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে দিয়ে ভালো মতো একটু সিদ্ধ করে নেব আর লবণ ব্যবহার করে নেব, কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করে নিতে হবে আর একটু মরিচের গুঁড়ো ব্যবহার করছি একটু কালারটা ভালো আসার জন্য। এরপরে এটাকে আমি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাপের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে পানি দিয়ে মিক্স করে নেব সামান্য পরিমাণে, বেশি একটা পানি ব্যবহার করব না, যতটুকু লাগে আমি ততটুকু ব্যবহার করে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই দেখুন মিক্স করে নিয়েছি। এরপর এটাকে আমি সুন্দর করে নিয়ে সেই সবজিটার মধ্যে ঢেলে দেব। আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখানে সিদ্ধ হওয়ার পর আমি এটা কিন্তু ঢেলে দিয়েছি ভালো মতো। এটাকে ঢেলে দেওয়ার পর আরও কিছুক্ষণ রাখবো এটাকে ঘন হওয়ার জন্য, ঘনত্ব আসার জন্য। দেখুন ঘনত্ব এসে পড়েছে আমার, এটা কিছুক্ষণ রাখার পরে কিন্তু ঘনত্ব এসে পড়বে এটা। এরপর এটাকে ঘনত্ব আসার পর এটা আমি বাটিতে সুন্দর মতো ঢেলে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি এটা। এরপর এটাকে এক পাশে আমি রেখে আবার চুলোয় আমি সেই ম্যারিনেট করে চিকেনগুলো ভেজে নেব ভালো মতো। সবগুলো কিছুটা চিকেন দিয়ে এখানে ভেজে নেব, আস্তে আস্তে ডুবো তেলে ভাজতে হবে, তাহলে ভালো লাগবে আপনাদের। এটাকে দেখুন ডুবো তেলে ভেজে আমি লাল করে নেব। এটা আমি
এই যে লাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার লাল হয়ে গিয়েছে। এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি কিছু পাত্রে এটা ঢেলে নেব। আমি সুন্দর করে আমি প্লেটে নিয়ে এটাকে রেখে দিচ্ছি। এরপর আরও বাকি যা চিকেনগুলো ছিল সেগুলো ভেজে নেব। এখানে আমার সবগুলো চিকেন ভাজা হওয়ার পরে এটাকে আমি সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি কিছুক্ষণ পরে খাওয়ার জন্য। এই দেখুন কত সুন্দর লাগছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি কিন্তু সবজিটার মধ্যে কিছুটা টেস্টি সল্ট ব্যবহার করেছিলাম, কারণ রেস্টুরেন্টে টেস্টি সল্ট ব্যবহার করে অবশ্যই হালকা পরিমাণে, সামান্য পরিমাণে, কারণ সামান্য পরিমাণে খেতে হয়। টেস্টি সল্ট বেশি একটা খেলে ক্ষতি হয় খুব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।